আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে বিকালবেলা আমাদের গ্রামের যে সবজি ক্ষেত এইগুলো আজকে আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ফুলকপি। এখনও বাদে নাই, আর কয়েকদিনের ভিতরে এগুলা এই যে কপি আসবে ভিতরে। এখনও এগুলা বাদে নাই ভিতরে। এটা হলো আপনার ফুলকপি। আর এই যে এই সাইডে আছে আপনার হলুদের মাঝে আবার আছে লাউ, তারপরে আবার বেগুনও আছে এটার মাঝে মাঝে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আজকের বিকালটা শুরু করলাম এই যে আমাদের গ্রামের যে কৃষি, অনেক জিনিস রোপণ করা হয়েছে। যে এটা শুধু বেগুন ক্ষেত, এটা হলো আপনার বেগুনটা হইলো লাল বেগুন, এটা শুধু লাল ধরে, আর আরও আছে অন্য অন্য জাত। কিন্তু এই বেগুনটা খেতেও খুব ভালো লাগে, আর এটা রেটও অনেক বেশি সবসময়। এটা বর্তমানেও 100 টাকা কেজি আছে। কিন্তু বেগুনটা আপনাদের দেখাইতেছি, বেগুনটা দেখলে আপনারা চিনবেন। এই যে বেগুনটা, এই বেগুনটা আপনার সবসময় রেট ভালো থাকে, কিন্তু এটা এই জিনিসটা আবার আপনার ফলন হয় কম। এই জিনিসটা মনে করেন যে সবসময় মিলে না। এই যে জিনিসটার মাঝে আপনার অনেক টাকা খরচও লাগে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা আপনার খালোটা, এটা এখনও ধরে নাই, এটা শুধু মাটি দেওয়া হয়েছে। এটা আপনার ধরবে আর কিছুদিন বাদ। এই যে আরও আছে অনেক এদিকে বেগুন ক্ষেত, বেশিরভাগই এই সাইডটাতে বেগুন ক্ষেত করা হয়েছে। এই বেগুনগুলা এবার তো বেগুনের রেট অনেক ভালো। এই যে আরও আছে এদিকে অনেক, এই যে এদিকে আরও অনেক ক্ষেত, বেগুন ক্ষেত। যাই হোক, বেগুন ক্ষেত এই মার তো শেষ হলো। এখন একটা হলো যে লাল শাক, এটা হলো আপনার লাল শাক। দেখেন, দেখতে অনেক সুন্দর লাগে, এটা খেতেও খুব মজা। এটা আমার প্রিয় খাবার, এটা আমার খেতে খুব ভালো লাগে শাকটা। এই শাকটা দেখেন, এটা এখন সিজন আপনার, এটা এখনও আপনার দাম মোটামুটি ভালোই, কিন্তু আর কিছুদিন পরে আবার সস্তা হয়ে যাবে। এই যে এখন ক্ষেতের মালিকে বিক্রি আরম্ভ করছে, কালকেও উনি বিক্রি করার জন্য তুলছে। যাই হোক, উনি অনেক সুন্দরভাবে শাকটা ফলাইছে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আরও এই যে একটা বেগুন ক্ষেত আছে, আমরা যে বেগুনটা দেখাইলাম লালটা, এটা এই যে এটার একটা সুন্দর দৃশ্য দেখেন আপনারা। এটাই যে ফাঁকি খাইলা বেগুনটারে, এটা বেগুনটা মিষ্টি লাগে হালকা, এই জন্যই যে দেখেন এটা জাল দেয়া আপনার দেওয়া লাগে যাতে ফাঁকিগুলো না ঢুকে। এই যে বেগুনটা, এই বেগুনটারে ফাঁকি আপনার খায় বেশি, এটা মিষ্টি লাগে, এই জন্য এই জাল দেওয়া লাগছে। দেখেন একটা ক্ষেতের মাঝে প্রচুর সারাটা ক্ষেত নিয়ে জাল দেওয়া লাগে শুধু ফাঁকির জন্য। আর এটা তো আছে এই যে অন্য অন্য গরু ছাগলের জন্য যে নিচে দেওয়া লাগে, কিন্তু ফাঁকির জন্য সারাটা ক্ষেতে আপনার জাল দেওয়া লাগে। দেখ, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটাই যে আলু লাগানো হয়েছে, এটা এখনও ফুটে নাই, কিন্তু এটা কিছুদিন বাদ ফুটবে। তারপরে এটা অনেক সুন্দর লাগবে, যখন ফুটবে খুব সুন্দরই লাগবে। কিন্তু কিছুদিন হয়েছে এটা লাগানো হয়েছে, কিন্তু এটা এখনও ফুটে নাই। এই যে আরও দেখুন, এই যে এটা হলো আপনার নালিয়া শাক। তারপরে এই যে এটার পাশে আছে আরও লাল শাক, দেখতে পাচ্ছেন লাল শাকটা অনেক আপনার সব এলাকাতে। এটা দেশি লাল শাকটা, এটা খেতে খুব মজা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে। কিন্তু লাল শাকটা এই শীতের মাঝে অনেক
সবারই খুব পছন্দ জিনিস হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, যে আমাদের দেশি ধনিয়া পাতা, আমাদের গ্রাম অঞ্চলের। এটা এটা ছাড়া তো আমরা তরকারি খেতে পারি না, এটা আমরা প্রত্যেকটা তরকারিতে লাগে। খুব সুন্দর দেখেন, খুব সুন্দর ধনিয়া পাতা। তারপরে এই যে মরিচ, এটা রোপণ করা হয়েছে, কয়েকদিন হয়েছে, এই যে পানি দেওয়া হয়েছে, কিন্তু এটা আপনার আরও মাসখানেক লাগবে ধরতে। এটা আরও রোপণ করা হয়েছে। এই যে এদিকে আরও আছে, এটাও মরিচ হই। আর এই যে হাওড়ও আছে সাইডে। এই যে ধান কাটা লাগছে, অনেকটা পেকে গেছে, অনেকটা পাকে নাই, পাকার পথে আছে। কিন্তু অনেক সুন্দর এই এই যে সূর্যটা ডুবতেছে, খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা। এই যে সূর্যটারে দেখতে অনেক ভালো লাগতেছে, কিন্তু সময়টা সন্ধ্যার কাছাকাছি, এই জন্য সূর্যটা খুব সুন্দর দৃশ্যটা আসছে আমাদের কাছে, খুব ভালো লাগলো। এই যে আমরা একটা জমিতে যাইতেছি, আমার এক ভাই সার দিতেছে, আপনারা দেখতে পারবেন। এখানে আমরা যাইতেছি ওর কাছে, আমরা আসলাম, ও সার দিতেছে। এটা মরিচ কিছুদিন হয়েছে লাগানো হয়েছে, কিন্তু বয়স হয়েছে, তো এই জন্য সার দিতেছে। মরিচের মাঝে সার দেওয়া হইতেছে, ঠিক আছে। ওটা কতদিন হয়েছে লাগাইছ? হয়েছে মনে হয় 20-25 দিন। 20-25 দিন। এটা আজকে সার দিতেছ না? মরিচ গাছ উঠে না এই কারণে। এটা দেশি দেশি না নি মরিচ? দেশি মরিচ। যাই হোক, এটা দেশি মরিচ। যে এটা অনেকটা তো হাইব্রিড আছে, আমরা বাজারে মিলে অনেকটা আপনার এটা জাল কম। এটা হলো আপনার দেশি মরিচ, আপনারা দেখতে পাচ্ছেন। এতে আমার ছোটো ভাই সার দিতেছে। এই যে এটা হলো আলু, মরিচের লাগাবো, এটা আলু। কিন্তু এই জায়গায় আরও আছে, অনেক বেগুন গাছ আছে, এই যে অনেক মিষ্টি কুমড়া আছে, অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন। দৃশ্যটা খুব অনেক সুন্দর। এই যে মরিচ ক্ষেতের পাশে এই যে কপি, এটা হইলো পাতাকপি আপনার। এটা আপনার ভিতরে এই আপনার পাতা বড়াট হবে। এটা এই যে কিছুদিন হয়েছে, মনে হয় আপনার 15-20 দিন হয়েছে রোপণ করা হয়েছে। এটা সময় লাগবে, এটা যে সময় বড় হবে, এটা মাটি দেখা যাবে না, খালি গাছগুলা দেখা যাবে, অনেক সুন্দরই লাগবে। এটা যে হাওরের সাইটুই কবি ক্ষেতটা, এটা একটু সুন্দরই হবে। এই যখন কবিগুলো বড় হবে দেখতে অনেক ভালো। এই যে আমাদের গ্রামের আঁকাবাঁকা রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন, খুব দৃশ্যগুলো খুব সুন্দর। ওই গ্রামের দৃশ্যগুলো আলাদা ভালো লাগে, আপনারা দেখতেছেন খুব সুন্দর। আর এই যে রাস্তার পাশে হাওর, এগুলা দেখতে খুব ভালো লাগে। ওটা আপনারা অবশ্যই দেখবেন, এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। গ্রামটা শহর থেকে অনেক ভালো লাগে, যারা শহর থেকে গ্রামে আসে খুব ভালো লাগে। এই যে ধান খেতে মেশিনে খেতে বিছিয়ে রাখছে, এগুলা শুকাইবে, তারপরে এগুলা দলা করে, তারপরে আবার মেশিন দিয়ে মারাই মেশিন দিলেও হবে। এগুলা গ্রামের জিনিস, গ্রামে ওই খুব ভালো লাগে। কিন্তু যারা শহরের মানুষ গ্রামে আসলে তারা অবশ্যই এগুলা দেখলে, দৃশ্যগুলা দেখলে অবশ্যই আসলে ভালো লাগে। এই যে আমার একজন কৃষক, উনি মাঠ নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলা হাওরের ধান, এই যে কাটা লাগছে খালি, দেখতে পাচ্ছেন। অনেকটা কেটে নেওয়া হয়েছে, কিন্তু ফুললি কাটা হয় নাই। মেশিন আরম্ভ করছে খালি, কিন্তু ফুললি কাটা হয় নাই, কাটা হবে আর কিছুদিনের ভিতরে। যাই হোক, এই যে হাওরের মাঝে এই যে
ছোটো ছোটো, এইগুলারে নালা বলে, আবার বলে যে খানজায়, যেটার মাঝে অনেক মাছ আছে। যে আপনারা একটু দেখাই দৃশ্যটা, দেখলে অবশ্যই আপনারা দেখবেন। এই যে এটার মাঝে অনেক মাছ আছে। তো এটা এই যে এখন এটা ইচ্ছা হবে, আসলে এটার মধ্যে প্রচুর মাছ মিলবে। এই যে দেখতে পাচ্ছেন যে মাছে নাড়াচাড়া করতেছে, খুব মাছ প্রচুরই আছে, না এটা তো এইভাবে নাড়াচাড়া করার কথা না। যে সব পানি এটার মাঝে নিষ্কাশন হয়েছে, এখন এটার মাঝে সবটি মাছ দলা আছে। যাই এটা ইচ্ছা হবে, এটা আপনাদের মাঝে নিয়ে আসবো, ঠিক আছে, দেখাইবো আপনাদেরকে যে এটা যে মাছ যে বালা ধরা হয়, অবশ্যই আপনারা দেখবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাঁকু, কিন্তু এটা সচল না, এটা অচল হয়ে রয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এই যে এই সাঁকুটার কাজ এখনো হয় নাই। আমরা এই যে বাঁশ দিয়া এটা মেরামত করে আসা যাওয়া করি, কিন্তু ওই সাঁকুটা এটার কাজ এখনো হয় নাই। কিন্তু আমাদের যে চেয়ারম্যান সাহেব বলছে যে এটা সাঁকুটা অতি তাড়াতাড়ি দ্রুতভাবে খুলে দিবে। যাই হোক, এই যে বিকাল তো শেষ হয়ে যেতেছে, সন্ধ্যা কাছাকাছি, সূর্য মামাও ডুবে যেতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য মামা কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। যাই হোক, খুব সুন্দরই লাগছে। এই যে আপনাদেরকে দেখাইলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন, পেজটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।